সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন সকাল আপনাদের সাথে নিয়ে শুরু করলাম। আজ শুক্রবার, আর আমি আপনাদের সাথে আজকে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। তোজোর সোমবার থেকে হাফ ইয়ারলি এক্সাম শুরু, তাই এখন ওকে নিয়েই ব্যস্ত। তার জন্য রেগুলার ব্লগ শ্যুট করতে পারছি না। এখন সকাল সকাল ওর বই খাতা নিয়ে আমি এখন বসে গেছি হোমওয়ার্ক দেওয়ার জন্য। সামনেই পরীক্ষা, এবারে একটু না বসালেও কিন্তু পরীক্ষার হলে কি করবে কি জানি। এমনিতে এতটা চঞ্চল, 1 মিনিট স্থির হয়ে বসতে পারে না। আর এখনও ওর ওই জ্ঞান বুদ্ধিটা হয়নি যে আমার এক্সাম, আমাকে পড়তে হবে, ওই বুদ্ধিটা এখনও হয়নি। তো যাই হোক, তাই আমি এখন ওর জন্য হোমওয়ার্কগুলো রেডি করছি, আর এগুলো কমপ্লিট হয়ে গেলে আমি যাব আমার নিজের কাজে। ওর সামনে যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ ও পড়ে। আমি যদি একটু এদিক ওদিক যাই, মানে এই ধরুন রান্নাঘরে এলাম বা ওর সামনেই বসে আছি, ধরুন কোনো কাজ করছি, ও কিন্তু চুপ করে বসে থাকে বা হাতে পেন পেন্সিল নিয়ে খেলা শুরু করে। তো যাই হোক, ওকে হোমওয়ার্কগুলো দিয়ে আমি চলে এলাম সোজা ছাদে। কালকে এনেছিলাম শাক, মানে কালকে সন্ধ্যাবেলায় গেছিলাম তো বাজার, তার জন্য ওই শাকগুলো নিয়ে এসেছিলাম। শাকগুলো না বেশ ভেজা ছিল, তাই ওই গোড়াতে খড় দিয়ে বাঁধা থাকে না, সেই খড়টা খুলে আমি এই ঝুড়িতে রেখে দিয়েছিলাম ছাদে। সারা রাত ছাদেই ছিল। এখন ঘরে ঢুকিয়ে এগুলো একটা প্লাস্টিকে ভরে রেখে দেবো ফ্রিজে। প্লাস্টিকে রাখলে না বেশ কয়েকদিন ভালো থাকে। কয়েকটা কন্টেনারও অর্ডার করেছি, মানে ফ্রিজের যে এয়ারটাইট কন্টেনারগুলো, সেগুলো এখনও এসে পৌঁছায়নি। ওই কন্টেনারগুলোতেও না সবজি বেশ তাজা থাকে। যদি ওগুলো আমি ইউটিউব থেকেই দেখে অর্ডার করেছিলাম, তো ওগুলো এখনও আমার এসে পৌঁছায়নি। এলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তোজোর বাবার আজ ডিউটি জয়েন করার কথা, কিন্তু ওর বেশ জ্বর গায়ে। তার জন্য আজকে বললাম যে আজকের দিনটা ম্যানেজ করো, আজকের দিনটা থেকে যাও, কালকে যাবে। তো সকালে জলখাবারে আজকে অন্য কিছু বানাইনি, আজকে দিয়ে দেবো মুড়ি এবং গোটা মুসুর সেদ্ধ। গোটা মুসুর সেদ্ধ দিয়েই আজকে জলখাবারটা খেয়ে নেবে। আর আজকে আমার শরীরটাও বেশ ভালো নেই, মানে ওদের বাবা ছেলের তো জ্বর এসেছে, আজ আমার শরীরটাও খুব একটা ভালো নেই। সকাল থেকে প্রচণ্ড পেটে ব্যথা করছে, জানি না কেন, হয়তো গ্যাসের কারণে পেটে ব্যথা করছে। তাই আজকে কোনো মতে একটা রান্নাই করব। কালকে রাত্রে কেটে রেখেছিলাম সবজির মধ্যেই শুক্তো করব বলে কেটে রেখেছিলাম, এবারে এটা না করলেও খারাপ হয়ে যাবে। তাই ওদের বাবা ছেলের জন্য আমি করে দিচ্ছি এই শুক্তোটা। যদিও আজকে আমি বানাবো দুধ শুক্তো, তা যতটা কম তেল মশলার মধ্যে করা যায় ততটাই চেষ্টা করছি। কিন্তু শুক্তোটা না একটু না ভেজে করলে অতটা ভালোও লাগে না। আলুটা একটু আগে আমি ভেজে রেখেছিলাম, তো দেখলাম আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি, তার জন্য আলুটা আরেকবার তেলে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম রাঁধুনিটা আমি শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে ওটাকে এই তেলের সাথে দিয়ে দিলাম। রাঁধুনিটা না দিলে না শুক্তোটা সেই মতো টেস্ট হয় না। তো যাই হোক, এখন আমি অল্প দুধ দিয়ে দিলাম, মানে দুধটার সাথে আমি অল্প জলও মিশিয়েছিলাম, কারণ যদি শুধু দুধটা দেওয়া হয় না তাহলে গ্রেভিটা বেশ মোটা হয়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো একটু আগেই ভেজে রেখেছিলাম, আর ওই বড়ি ভাজার তেলটাতেই আমি শুক্তোটা বসিয়েছি। শুধু ওই তেলটা নইলে নষ্ট যাবে। আর এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন, মানে পাঁচফোড়নের গুঁড়ো। এটা শুকনো কড়াইয়ে আমি ভেজে ডাস্ট করে রেখেছিলাম, এটা লাস্টে দিয়ে দিলাম। এবারে লাস্টে আমি করলাটা দিয়ে একটু জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে দেব। আবার করলাটা প্রথমেই যদি দিয়ে দিই না, মানে শুক্তোটা খাওয়া যাবে না, এতটাই তেতো হয়ে যাবে। তো শুধু ওই শুক্তো দেওয়া তো খাওয়া যাবে না ভাত, তার জন্য অল্প করে ওদের জন্য আমি বড়া ভেজে দিচ্ছি। মানে এটা বেসনের বড়া নয়, কিন্তু এটা আমি ওই অল্প চালের গুঁড়ো আর ছোলা ভিজানো ছিল আমার ফ্রিজে, তাহলে ওই চালের গুঁড়ো আর ছোলার ডালটা, ওই চালের গুঁড়ো এবং ভেজা ছোলার ডালটা পেস্ট করলাম, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা আর একটু নুন, ব্যাস, আর কিছু দিইনি। আর তেলে ছাড়ার আগে অল্প পেঁয়াজটা কুচো করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা কিন্তু আবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন।
ভিডিওটা এখানে একটু জুম করা আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা আর কালো, জানি না এটা কি শালিক পাখিও বলে অনেকে, অনেকে আবার বনি পাখিও বলে, জানি না এই পাখিটার কি নাম। তো এই পেয়ারা গাছটায় না এই পাখিটার একটা বাসা করেছিল, মানে আমার মনে হয় ডিমও দিয়েছিল। তো এই পরশুদিন রাতে না বেশ ঝড় হলো, আর সেই ঝড়ের কারণেই দেখছি ওর বাসাটা পড়ে গেছে। কিন্তু পাখিটা না রোজ দিন আসে আর এসে বসে থাকে এই ডালটাতে। এখন ঘড়িতে ওই 6:45 মতো বাজে, মানে এবারে সন্ধে হবে আর কি। তো তোজো বাড়িতে বেশ কান্নাকাটি করছিল, সকাল থেকে জ্বরও এসেছিলো, ওই জন্য বেশ ঘ্যান ঘ্যানও করছিল। মানে ওর জ্বরটা এসেছিল বৃহস্পতিবার দিন থেকে, তো আজ সকালেও ছিল জ্বরটা। তো বিকেল দিকে তাই ওকে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য নিয়ে এলাম। সামনেই একটা মন্দির আছে, এই মন্দিরের গায়ে একটা ছোট্ট পার্কের মতো আছে বাচ্চাদের জন্য, তো সেখানে নিয়ে এলাম। এখানে এসে একদম ও চাঙ্গা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। যদিও ওর শরীর খারাপ হলে ওকে দেখে বোঝা যায় না যে ওর শরীর খারাপ, একমাত্র গায়ে টেম্পারেচার থাকলে গায়ে হাত দিলেই বোঝা যায় যে ওর শরীর খারাপ। যতই ওর শরীর খারাপ হয়, মানে ওর দুষ্টুমিটা না আরও বেশি বেড়ে যায়। মানে শরীর খারাপের সময় ও খুব ভালোভাবেই জানে যে বাবা মা বকাঝকা এখন আর করবে না, আমি তাহলে আমার দুষ্টুমিটা আরও দুগুণ বাড়িয়ে দিই, এই আর কি। তো আমাকেও মাঝে মধ্যে বলে এই পার্কে নিয়ে আসার জন্য, কিন্তু আমার না সময় হয়ে ওঠে না। মানে সংসারের এত কাজ, তার উপরে এই ব্লগের কাজ, সব মিলিয়ে আমি একদম সময় করেই উঠতে পারি না যে বিকেল দিকে ওকে একটু বাইরে নিয়ে বেরোবো। তো যাই হোক, চলুন আপনাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু টগর ফুল নয়, দেখে ঠিক টগর ফুলের মতোই দেখতে লাগছে। মানে এই ফুলগুলোর কোনো গন্ধ নেই, কিন্তু দেখতে ভারী সুন্দর। আর মন্দিরটার চারিপাশে প্রচুর ফুল গাছ আছে, শীতকালে এত ফুল গাছ থাকে দেখে ঠিক মনে হয় এটা একটা নার্সারি। আর তোজো ওখানে দোল খাচ্ছে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর এই ফুল গাছগুলোর পাতাটা না দেখতে ঠিক সাপের মতো, মানে সাপের মাথাটা যেমন ফনাটা যখন তুললে যেরকম মাথাটা হয় আর বডিটা সরু হয়, সেই রকমই দেখুন পাতাগুলো দেখতে। তো গাছটার কি নাম আমি জানি না, দেখতে কিন্তু বেশ সুন্দর। যদি এটা টবে লাগানো যায় তাহলে আমি ভাবছি নার্সারির থেকে একটা গাছ এরকম নিয়ে আসবো। আর এই আশেপাশে এইরকম রঙ্গন ফুলের গাছ, কাগজ ফুলের গাছ, এইরকম অনেক গাছ আছে। মানে এই মন্দিরটা এলে না মনটা একদম ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ হয় বা ধরুন কোনো ট্রেসে আছি, তখন না আমি এই মন্দিরে একা এসে বসে থাকি। তোজোকে স্কুলে দিয়ে চলে আসি আর আমি নিজে এসে এই মন্দিরে বসে থাকি। আধ ঘন্টার মতো বসলেই না মাইন্ডটা এত ভালো হয়ে যায়, এত চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো চলুন মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিই। এটা দিয়েও মন্দিরটা যাওয়া যায়, তো এটা দিয়ে হয়তো খুব কম মানুষই এই রাস্তাটা জানে। ওই সাইডে পার্কের সামনের দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা হয়েই সবাই যায়। দেখুন কি সুন্দর আলপনা দিয়ে সাজানো আছে, আর আলপনাটাও দেওয়া আছে কিন্তু ভারী সুন্দর। এই জায়গাটার নাম হলো, মানে এই মন্দিরটার নাম হলো পঞ্চবটির কালী মন্দির। আর এই ঘরগুলো দেখছেন, এখানে মানে ওই আশ্রম টাইপের, এক দুজন আমি সাধু বাবাকে এখানে থাকতে দেখেছি, আর ওনারাই এই মন্দিরটা দেখাশুনো করেন। আর যিনি পূজারি উনি বাইরে থাকেন, উনি রেগুলার ওই সকাল 10টার সময় এসে এখানে পুজো করে যান। আর এই হলো সোজা মা কালীর মন্দির। আর ওই পেছন দিকে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ওই হরিবোল হয়, আর ওর পেছনে আরেকটা মন্দির আছে, ওটা হলো শিব মন্দির। তো চলুন মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদের। মন্দিরের এটা সামনের চাতালটা, এখানটাতেও বেশ সুন্দর করে আলপনা দেওয়া আছে। আমরা যখন পুজো দিতে আসি আমরা এখানে এসেই বসে থাকি, আর এত সুন্দর এখানে হাওয়া দেয় না, এখান থেকে মনে হয় না যে বাড়ি ফিরে যাব, দারুণ এখানে হাওয়া দেয়। আর যতই গরমকাল হোক কিন্তু এখানটা না বেশ ঠান্ডা থাকে, আসলে মা থাকে তো এখানে। আর এই হলো আমাদের পঞ্চবটি কালী মা। মা কিন্তু বেশ জাগ্রত, আমি প্রায় দিনেই, মানে প্রায় দিন হয় না, মাঝে মধ্যে আমি এখানে পুজো দিতে আসি। মন্দির থেকে আমরা বাড়ি ফিরে এসেছি, এখন ঘড়ির কাঁটায় ওই 8টা বাজে। আর ওর বাবা ওকে পড়তে বসিয়েছে, আর আমি এদিকে আলু ভেন্ডি ভেজে নিচ্ছি। আলু ভেন্ডি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, আজকের রাতের মেনু এটাই। আর মার্কেট থেকে আসার পথে নিয়ে এলাম চপ, আর ওই বেলায় আছে জল ঢালা ভাত। তাহলে প্রচণ্ড গরম পড়েছে, তাই ওর বাবা বললো আজকে আর রুটি খাবে না, এই কারণে ওই জল ঢালা ভাত আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে চপটাকে চটকে নিচ্ছি, আর ওই আলু ভেন্ডি ভাজা।
তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা লাইক করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট।